আমাদের টেস্ট হচ্ছে সেপ্টেম্বর। তোমরা টেস্ট করবে 3 মাস আগে। হ্যাঁ 3 মাস আগে। লাস্ট ক্লাস মনে আমরা কি করেছিলাম? 68 নাম্বার পৃষ্ঠায় আসো, উদাহরণ 37। সিলিন্ড্রিক্যাল শেপ হবে এমন কোনো কথা নাই। আয়তাকার কোনো বস্তু হতে পারে, একটা কোনো বস্তু হলে যেখানে পানি ধারণ করতে পারবে। তাহলে পূর্ণ করার জন্য এই যে পাইপটি হচ্ছে পূর্ণ করবে, এই এটা করার জন্য পাইপ হচ্ছে 12 মিনিট লাগে। কত মিনিট? 12 মিনিট। অপর একই নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। মানে দুইটা ইনফরমেশন ভিন্ন ভিন্ন দেওয়া আছে। প্রথমটার কথা কি বলা আছে? প্রথমটার কথা বলা আছে হচ্ছে 12 মিনিটে সে খালি বাচ্চা পূর্ণ করতে পারে। কোনো কন্ডিশন দেওয়া নাই, মানে হচ্ছে যেখান থেকে বের হবে ওটা বন্ধ আছে। আর অপর একটি নল হচ্ছে প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়, আউট। তাহলে আউটের কন্ডিশন কি? আউটে কত মিনিটে আউট করতে পারে সেটা দেওয়া নাই, দেওয়া আছে কি 14 লিটার পার মিনিট। প্রতি মিনিটে সে 14 লিটার করে পানি হচ্ছে বাসা বাড়িতে বা যে কোনো প্রয়োজনীয় কাজে সে সরবরাহ করবে। এই হচ্ছে অবস্থা। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায়, কি অবস্থায় বলো? খালি আছে। খালি মানে কোনো পানি কি নেই। খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 90 মিনিটে পূর্ণ হয়। কত মিনিটে একসাথে খুলে দিলে? হ্যাঁ, মানে এটা দুইটা খোলা অবস্থা আছে, তাহলে এখানে পানি প্রবেশ করতেছে আর এখান থেকে কি বের হচ্ছে। যদি আমাদের কোশ্চেন বলে কে জিজ্ঞাসা করে যে এখানে তাহলে পানি ঢোকার হার কত, কি বলবো? বেশি। 14 লিটারের বেশি। লিটারের বেশি, বেশি 14 লিটার পার মিনিট। এই হার থেকে বেশি কেন? কারণ ওরা প্রশ্ন বলেছে যে 96 মিনিট। কত মিনিট? 96 মিনিটে পূর্ণ হয়। তার মানে পূর্ণ যেহেতু হয়েছে, তার মানে পানি প্রবেশ করার হারটা অবশ্যই বেশি হতে হবে। পূর্ণ হচ্ছে কত মিনিটে? বলো 96 মিনিট। তাহলে এখন এই চৌবাচ্চায় কত লিটার পানি ধরে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি পানি ধরে হচ্ছে কত লিটার? 8 লিটার। প্রথম নল যেটা আছে, নল হচ্ছে এখানে, হ্যাঁ নল। প্রথম নল 12 মিনিটে পূর্ণ করে কত লিটার বলে দেখি? সবাই লেখা বন্ধ করে আগে বুঝে বুঝে লেখা বন্ধ করে আগে বুঝে। বইয়ে এখানে যেগুলো করছে আমি অ্যাভয়েড করতে পারি। বইয়ে দুইটা জবাব ধরেছে, কয়টা? দুইটা। আমরা দুইটা না ধরে একটা ধরে করতে পারি। প্রথম নল 12 মিনিটে পূর্ণ করে কত? এখানে x লিটার। যেহেতু বলাই আছে যে প্রথম যে নলটি আছে সে হচ্ছে 12 মিনিটে পূর্ণ করতে পারে, তার মানে 12 মিনিটে সে কি পুরো ধারণ ক্ষমতা পুরোটাই হচ্ছে কি সে ধারণ করতে পারে, পূর্ণ করতে পারে। তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে? x/12 লিটার। আচ্ছা, এবারে কত মিনিট লাগছে? 96 মিনিটে পূর্ণ করে হচ্ছে কি 96 বা কত লিটার? 86 লিটার। কত লিটার? এখন তুমি তো বলতে পারো স্যার এটা যদি হয় তাহলে তো একটা আর্টিফিশিয়াল বৃষ্টি হবে।
তুমি কোনো বাসার পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, আকাশে মেঘ নেই, কোনো ঝড়ো বাতাস নেই, আকাশ একদম হচ্ছে নীল, কিন্তু তারপরে বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? ছাদের হচ্ছে পানি পূর্ণ হয়ে ছাদ থেকে পানি পড়তেছে। তো হঠাৎ করে মনে হবে যে একটা আর্টিফিশিয়াল বৃষ্টি হচ্ছে, তাই না? আপনার হয় কি হয় না? অনেক সময় করতে পানি পড়ে। এখন বাসা বাড়ি থেকে কি ময়লা পানি ফেলছে, না অপবিত্র পানি ফেলছে, নাকি ভালো পানি ফেলছে, না ছাদ থেকে কিছু বোঝা যায় না। আসলে এরকম কিছু আছে, এরকম ফালা আবার টাকায় ভালো করে দেয়, ঠিক জায়গা মতো পড়ছে নাকি। এক্স লিটার, এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো ছিল হচ্ছে এক্স লিটার, কিন্তু এখানে 8x লিটার। আসলে তো 8x লিটার হতে পারবে না, পানি তো এখান থেকে বের হয়ে যাচ্ছে। এবার হচ্ছে বেরিয়ে যায়, হুম? মাসে 7 দিন পানি বেরিয়ে যায়। হ্যাঁ, দ্বিতীয় নল হচ্ছে হলো কি, কত মিনিটের? 14 লিটার পার মিনিট। তার মানে কি 1 মিনিটে বের করে 14 লিটার। বা খালি করে 14 লিটার। তাহলে দুইটা তো একসাথে চলছে, তাই না? 96 লিটার মিনিটে। তাহলে 96 মিনিটে খালি করে 14 ইনটু 96 লিটার কত আসে? 1344। 1344 লিটার। এবার সবাই একসাথে বলো, প্রশ্নের মধ্যে কি হবে? 8x minus 1344 is equal to x liter. ভেরি গুড, 8x minus 1344। এটা হচ্ছে পানি দিচ্ছে, এই যে 96 মিনিটে পানি দিচ্ছে 8x লিটার, আর হচ্ছে পরটা বের করতেছে 1344 লিটার। ফলাফল কি? পানি পূর্ণ হয়ে গেছে। পূর্ণ হয়ে গেছে মানে কি? x লিটার পরিমাণ পানি আছে। ইকুয়াল টু হচ্ছে হলো x। সংখ্যক সলভ করতে হবে। এখন এখান থেকে x এর মান বের করলে হয়ে যাবে। 192 লিটার। ওনার দাম কত? 192 লিটার। সব আজকে রেজাল্ট আসবে। পরীক্ষা হবে। কিসের টেস্ট? হ্যাঁ? স্কুলে পরীক্ষা আছে? না স্যার, আজকে এনডিসি তে ফেস্ট আছে। কোন ফেস্ট? আইটি আর ডিবেট। আজকে ডিবেট। তুই যাবি না? কবে? তুই যাবি? এটা ডিবেট। রেজিস্ট্রেশন ফি 1000। আমি যেসব ম্যাথ টেস্টে 150 টাকা দিই। যারা করেছো, এখন তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে নলটি পানি পূর্ণ করছে, তার পানি প্রবেশ করানোর হার কত? পানি পূর্ণ করছে। অ্যান্সার কত আসছে? 192 বলছিলে, তুমি বলছিলে। স্যার 16 লিটার। হ্যাঁ, ভেরি গুড। 12 মিনিটে পূর্ণ করেছে না 192, তার মানে প্রতি মিনিটে পূর্ণ করতেছে কত? 16 লিটার। 16। এখন চিন্তা করো, এখন ওপরে মিলা, হিসাব মিলা। 16 লিটার পার মিনিট। তাহলে এভাবে আমরা চিন্তা করি, এই যে প্রতি মিনিটের পরে ফলাফল কি? 2 লিটার হচ্ছে। তাহলে এটা হচ্ছে হলো যে 96 মিনিটে তাহলে কত লিটার পূর্ণ হবে? 192। এবার এটা হিসাব মিলছে? প্রতি মিনিট পর পর 2 লিটার করে পানি জমা হচ্ছে, কারণ ও হচ্ছে হলো প্রতি মিনিটে হচ্ছে কি 12 লিটার করে পূর্ণ করতেছে, আর এখান থেকে বের হচ্ছে 14 লিটার। তার মানে 1 মিনিটে আমাদের কি 2 লিটার পানি থাকবে। এইভাবে 96 মিনিটে কত? 192, তার মানে পুরো ক্যাপাসিটির সমান হচ্ছে। স্যার একটু পানি দেওয়া যেতে পারে স্যার? স্যার আমি ঠিক আছে। দেখো পরীক্ষা দিয়েছি জি এই রাস্তাতে আমাদের দিদি আমি একটা ভেরি গুড। দিয়েছি আইডিয়া।
অনুশীলনের 21 নাম্বার বইটা আসলে সব দেখছে নাই, এটা বাসায় করে নিও, লিখে রাখো। এটা একদম সেফ টু সেফ, এই জন্য না করলে হবে। অনুশীলনের 21। এবার একটা ম্যাথ দিচ্ছি, এই ম্যাথটা তোমাদের 5.2 তে ছিল, এর উঠে গেছে। দেখো এখানে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয় সেই শব্দগুলোর সাথে অনেক সময় নামের সাথে কামের অনেক অমিল থাকে। বন ভোজন মানে কি, বনকে ভোজন করে ফেলবা, বনকে কি করতে হবে? নিহাল না বাস ঠিক করছে কথা 2400 টাকায়। বুঝতে হবে যে এটা আরো 30 বছর আগের কাহিনী। 2400 টাকা দিয়ে বাস ভাড়া করা হয়েছে এবং সিদ্ধান্ত গৃহীত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে, এটা স্বাভাবিক। ওকে, 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। তাহলে প্রশ্ন হচ্ছে বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল? পড়ো দেখি, বই প্রত্যেক ব্যাংক থেকে বই আছে, এটা তো ওদের লাগবে। যাবি আচ্ছা আমি মুখে মুখে বলে দিই এখন, সবাই এখন 2400 টাকা দিয়ে বাস ভাড়া করছে। কত টাকা দিয়ে? 2400। আচ্ছা, কন্ডিশন কি সবাই সমান পরিমাণ ভাড়া দিবে? কতজন গেছে এটা এখনো বলেনি, বাট বলেছে অনুপস্থিত ছিল কতজন? 10 জন। 10 জন হচ্ছে অনুপস্থিত, আসেনি, কথা দিয়ে কথা রাখেনি, টাকা কালেকশন করতে পারেনি, অনুপস্থিত। তারপরে কি হয়েছে? মাথা পিছু 8 টাকা বৃদ্ধি। মাথা পিছু 8 টাকা বেড়ে গেছে। বুঝতে পেরেছো? কোনটা করবো স্যার? নাম্বার হচ্ছে 68 দিয়েছে, কাজের পর নাম্বার 2400 টাকা দেওয়ার কথা সবাই, কিন্তু দুর্ঘটনা ঘটেছে, বাস ওঠার আগে দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনাটা আসে নাই। বাসে কতজন যাত্রী গিয়েছিল? বাসে দশজন উপস্থিত ছিল, মাথা পিছু হচ্ছে ফলাফল যেটা হচ্ছে তাকে রেটে বাস ওরা তার ভাড়া হবে না, তাই না? কন্ট্রাক্টের বাস এখন সবার হচ্ছে পকেট থেকে 8 টাকা করে কি বেড়ে গেছে। মাথা পিছু x minus 10. মাথা পিছু ভাড়া 8 করে বৃদ্ধি পেয়েছে। 8 টাকা বৃদ্ধি না, 8 টাকা তাহলে মাথা পিছু শব্দ মধ্যে 10 জন অনুপস্থিত এখন থাকে। দেখে নাও একদম দিয়েছিল।
এটা হচ্ছে 10 জন অনুপস্থিত। কি পারতেছ না কে কে? যারা পারতেছে তারা করো। ধরে নিচে যাওয়ার কথা ছিল একজন, একজনের তাহলে গিয়েছে কতজন? গিয়েছে স্যার x মাইনাস 10। মাথা পিছু হওয়ার কথা হওয়ার কথা 2/00 ডিভাইডেড বাই x। মাথা পিছু হয়েছে কত হয়েছে? 24 এক্সপেরিয়েন্স কিন্তু 8 টাকা বৃদ্ধি পাইছে তো স্যার। x মাইনাস না, এটা হয়েছে x মাইনাস 15। এখন এই দুটোর মধ্যে সম্পর্কটা কি? ওটা 8 গুণ মানে 2400 ডিভাইডেড বাই হচ্ছে কি মাইনাস 10 মাইনাস হচ্ছে 2400 বাই x ইকুয়াল টু হচ্ছে হলো 8। মাথা পিছু 8। ও মানে এটা জাস্ট একজনের জন্য শুধু হ্যাঁ হ্যাঁ, পার মাথা পিছু মানে কি পার হেড। পার মাইনাস 50 এই না কি মাইনাস 50 x বড় নাকি x মাইনাস 10 বড়? ওটা x বড়। আমার মনে হয় তাহলে উল্টে গেলে কি হবে? x মাইনাস 10 টা কি হতে হবে? আগে থাকতে হবে। বুঝছো? স্যার 7 জন যাওয়ার কথা ছিল আচ্ছা গেছে 50 জন করেছে। এবার পড়ো। না বুঝলে বল, এটা বুঝে নাই কি বাস্তব? মাথার পিছু মানে হচ্ছে একজনের জন্য। তো 2400 টাকা ছিল বাস ভাড়া, একজন যাওয়ার কথা, একজনের কথা 2400 ডিভাইড বাই কি x। এখন 10 জন আসেনি, লোকজন কত? x মাইনাস 10। বাট বাসের ভাড়া তো আর কমবে না, বাসের কন্ট্রাক্টর 2400 টাকা। কত টাকা? 2400। তাহলে একজনের ভাগে কত পড়বে? 2400 ভাগ হচ্ছে x মাইনাস 10। কোনটা বড় হবে? তুমি 30 কে 6 দিয়ে ভাগ করলা, 30 কে 5 দিয়ে ভাগ করলা, কোনটা বড়? 5 এই যে এটা হচ্ছে হলো 5 আর এটা কত আসছে? 6। তার মানে উপরের সংখ্যাটা যদি সমান থাকে, নিচে যেটা কি হয়? ছোট হয়, ওই মানটা কি হয়? বড় হয়। তো যদি এরকম আবার 30 দাও, 30 দিলে এখন দিলে বড় করো, তারপর 3 দিলে কত হবে? 10 আরো বাড়ছে। নিচেতে যত ছোট হবে মান তত বেশি হবে। স্বাভাবিকভাবেই লোকজন কম আসাতে এখন কি বাকিদের উপর ইমপ্যাক্টটা হবে, ওদের কি রেটটা বেশি হয়ে যাবে। তো এই মানটা বেশি হবে। কত হবে এটা বলছে বলে দিছে, 8 টাকা পারছে পার হেডে মাথা পিছু। তারপরে ক্যালকুলেশন x ইনটু x মাইনাস 10 ইকুয়াল টু কত হবে? এবার 4x মাইনাস হচ্ছে কি 2400 ইনটু হচ্ছে x মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 8। ঠিক আছে? এই তোমরা মাঝে মধ্যে এমন ভাবে তাকিয়ে থাকো মনে হয় মাত্র ক্লাস 9 উঠছো। তোমরা যে কদিন পরে এসএসসি পরীক্ষা দিবে, ওরকম একটা ভাইতে থাকতে হবে, তাই না? তাহলে হবে কত? 8 ইনটু x স্কয়ার মাইনাস 10x ইকুয়াল টু হচ্ছে কি হবে? 24000 হবে। দুটো কাটাকাটি যাবে, এক লাইন শর্ট করেছে। 8 দিয়ে ভাগ করা যায়, তাই না? 8 দিয়ে ভাগ করলে কত হবে? x স্কয়ার মাইনাস 10x ইকুয়াল টু 30000 নাকি? না 3000। এখানে শূন্য একটা বেশি দিয়েছি, এটা একটা বেশি শুরু 24000। একটা শূন্য বেশি দিয়েছি, এর আগে গোনা দিয়ে দিয়েছি। তাহলে x স্কয়ার মাইনাস 10x মাইনাস 3000 এর স্কয়ার কত কত হয়? 60 আর 50 60 আর মাইনাস 60 প্লাস 50 প্লাস 9। I need a break it. যাও x কমন নেওয়ার পরে জাতীয় সংখ্যা কি হয় না, ঋণাত্মক হয় না, তাহলে x এর ভ্যালু কত হবে? 60 হবে। আনসার কত হবে? 60 আনসার কিন্তু 60 না। প্রশ্ন বলা ছিল কি কতজন বাসে গিয়েছিল,
যদি বলতো- 50 জন। হ্যাঁ তাহলে 50 জন হবে। যদি বলতো যে কতজন যাওয়ার কথা ছিল 60 জন। 60 জন। আর তাহলে মাথা পিছু পড়েছে কত? মানে স্যার 50 জন 48 টাকা। এই যে এটাতে বসাইতে হবে মাথা পিছু কত টাকা পড়েছে ওদের, তারপরে যারা গিয়েছে ওদেরটা বিষয়টি বের হয়েছে এক্সপেরিয়েন্স। আচ্ছা তোমরা একটা এরকম একটা তোমাদের করতে দিই। আচ্ছা তোমরা উদাহরণের হচ্ছে 34 নাম্বার করো, তবে ওদের মতো করিও না, ওরা কঠিন করে করেছে। আমরা যেভাবে করেছি এভাবে করো। উদাহরণ 34 65 পৃষ্ঠার একদম নিচে। হ্যাঁ একই করো, পারবা দেখে করতে দিচ্ছে। সমান চাপা দিই। পনেরো টাকা চাঁদা দিলে ওই সমিতিতে কতজন সদস্য ছিল? বই কি আছে? একজন হইলে প্রকৃত ক্ষেত্রে 45 যারা অসমিতি বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করার জন্য কোনো এক সমিতির সদস্যরা 45,000 টাকার বাজেট করলে কত টাকা? এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন। ভালো কথা। 5 জন সদস্য চাঁদা দিতে কি অসম্মতি জানাবেন যে চাঁদা দিব না। ফলে কি হয়েছে, প্রত্যেকের মাথা পিছু 15 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তাহলে দেয়নি কতজন? 5 জন। আর বেড়েছে কত? 15 টাকা করে বেড়ে গেছে পার হেড। তাহলে আমাদের সমিতিতে কতজন সদস্য ছিল? পার্সেন্ট হ্যাঁ। তাহলে যে পার্সেন্টটা আসে 24 ডিভাইডেড বাই x, এটা তো পার হেড ছিল না, ইনটু হচ্ছে হলো কি কত পার্সেন্ট, মানে 10% মানে এটা তো হবে 24 প্লাস হচ্ছে এটা আরো কি 10%, বুঝছেন? তাহলে পার্সেন্ট তাহলে বর্তমানে কত রূপে আগেরটা প্লাস হচ্ছে এবার হচ্ছে এভাবে করতে হবে। এখন বুঝলেন এই মানটা কোথায় বসে? এই মানটা কোথায় বসে? তোমাকে তখন আর কোনো ক্যালকুলেশন করা যাবে না, তোমাকে কোনো লোন ভ্যালু দিতে হবে। কি দিতে হবে? অজানা রাশি দিতে হবে না, কিন্তু অসাধারণ অজানা রাশি। তুমি যেটা বলতে চাচ্ছ পার্সেন্ট বাড়ছে, ওটা দিয়ে ক্যালকুলেট করা যাবে না। আচ্ছা করো, এখন যেটাতে আছে সেটাই করো। খান সাহেব বলেছে 125 জন, আপনারা কি বলেন? খান সাহেব কি পুরো টাকা দিয়ে দিবে একসাথে? আমাকে একবার এক পিচ্ছি খেলতে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? ক্রিকেট খেলার জন্য। তো আমি গিয়ে দেখি যে আমি একটু বড়, আর বাকি মোটামুটি সবাই ওর মতো আছে। আর বিপক্ষ দলের সবাই হচ্ছে আমার মতো বড় বড়। তাই আমি সাহস দিয়ে ব্যবহার করলাম আর কি, যে পিচ্ছিগুলো ভাই বড় বড় স্ট্রং লোকদের সাথে খেলতে গেছে। তো যাই হোক, এখন তারপর ফলাফল হচ্ছে যে আমরা ভালো খেলতেছি, আমরা জিতেও গেছি। ঠিক আছে? এই পিচ্ছিরা বলছে যে আমরা ম্যাচ জিতে গেছি। জিতার পর দেখি আরে কি খুশি, বড় দেখি যে ভাই লিটার দেন। আমি তো কয় কি মানে লিটারের বাজি দেখেছে। কিসের বাজি? লিটারের বাজি। আমি বলছি তুমি তো আমার আগে বললে আপনি খেলতাম না। এখন সবাই তো লিটার নিয়ে একটা 2 লিটারের একটা কি ধরো কোক না কি জানি একটা ছিল, ওটা নিয়ে কাটাকাটি যে ভাগ করে খাবে। তো এখন হচ্ছে হলো যে
আমি বলছি ভাই এই যে আমি এটা খাবো না করে চলে এসেছি। তো হালালের একটা বরকত আছে, ঠিক আছে? ও না ভাই আপনারা খাইতে হবে। এই যে দেখেন পরে পকেট থেকে টাকা বের করে আমাকে হচ্ছে ছোট একটা খাওয়া কিনে দিচ্ছে, বলে ভাই এটা আমার পকেটে। আমি চিন্তা করে দেখলাম যদি ওখান থেকে খাইতাম ভাগে কম পাইতাম, এখন ভাগও বেশি পাইছি আর আমারটা হালাল হয়েছে, কি হয়েছে? আমার পকেট থেকে দিচ্ছে। বয়স কম ছিল সময়, বয়স কম ছিল না বয়স কম ছিল না, মানে স্যার কলেজের অথবা স্কুলের ছাত্র। না আমার বাচ্চা দিয়েছি এটা পুরস্কার না স্যার। পুরস্কারটা মানে যখন হচ্ছে সাপোজ আমি যদি বলি তোমরা দুই ভাগ হোক খেলো, যে জিতবে পুরস্কার দিব, তাহলে ঠিক আছে, কিন্তু অপোনেন্ট টিমের সাথে ইয়ে করা যাবে না। যে তুমি জিতলে দিবা, হারলে এটা করা যাবে না। বুঝতে পারছি? আমি যদি বলি তোমরা খেলো, আমার পক্ষ থেকে যে জিতবে তাকে পুরস্কার দেওয়া হবে, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি তুমি আগে আরেকজন টাকা উঠে রাখতে চাইলে আমার সবাই মিলে আগে আগে টাকা উঠে রাখি টুর্নামেন্ট যেমন খেলি আমরা আগে টাকা উঠে রাখি স্যার 125 জন মানে মেডেল সব দিয়ে যখন যে টাকা দিয়ে দেই এটা পুরস্কার ওটা আমি জানি না, ওটা মাসালা জেনে নিও যারা আলিমদের কাছ থেকে। 125 মাইনাস 120 আরে ধুরু মিডলটা আরো তার কত তো কত আরো তো ক্যাপাসিটি হ্যাঁ আরো এটাকে কত 125 125 সময় দিয়েছিল 120 উপস্থিত ছিল হ্যাঁ, ওটা তো সমিতির সদস্য, তার মানে কি 125 করতে পারবে। টাকা দেয় না যদি বলতে কতজন টাকা দিয়েছিল তাহলে হচ্ছে 120। এরা হচ্ছে একই রকম ম্যাথ তোমাদের 19 17 বাসায় করে নিও, ঠিক আছে? 19 কত? 17। আঠারো নাম্বার, একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় কতটুকু যায়? আর স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ আর হচ্ছে নৌকার বেগ বের করতে হবে। হ্যাঁ, প্রতিকূল। প্রতিকূল মানে হচ্ছে বিপক্ষে, অর্থাৎ তুমি হচ্ছে নৌকা দিয়ে যাচ্ছ আর স্রোত হচ্ছে তার বিপরীতে কাজ করতেছে। এখানে হচ্ছে সময় লাগছে কত? পি ঘন্টা, পি ঘন্টা আর দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার। স্রোতের অনুকূলে ওই পথ যেতে মানে এবার মনে করো লোক তো এখানে চলে গেছে, যাওয়ার পর এখন ব্যাক করবে, এইদিকে আসবে, তাহলে নৌকা কোন দিকে? এদিকে। স্রোত তো কি তার পক্ষে আছে, দুইজন একই দিকে আছে, নৌকা তারপর হচ্ছে হলো কি স্রোত। এখন দূরত্ব একই পথ সে ফিরে আসতে তার সময় লাগছে কত? কিউ ঘন্টা। এখন তোমরা আমাকে বলো পি বড় হবে না কিউ বড় হবে? কিউ পি বড় হবে মানে প্রতিকূলে যেতে বেশি সময় লাগে সময় কোনটা বড় হবে? প্রতিকূলে সময় কিউ এ বেশি প্রতিকূলের সময় প্রতিকূলের সময়। এবং এখান থেকে এই কনসেপ্ট থেকে আমরা কি বুঝতে পারি? নৌকার বেগ বেশি না স্রোতের বেগ বেশি? নৌকার বেগ নৌকার বেগ অবশ্যই বেশি, আর না হলে স্রোতের বেগ বেশি হলে তুমি দেখবে কি ধরা পড়ে এখান থেকে এই রওনা দিছো আর নৌকা চালা যাচ্ছ, আর যে আমি তো অনেক নৌকা চালাচ্ছি, কিছুক্ষণ পরে দেখবে তুমি ওটা মাইনাস চলে গেছো। কোথায় চলে গেছো? সময় মাইনাস 50 তাই না? যেহেতু তোমার পথটা তুমি যেতে পারছো, তার মানে অবশ্যই তোমার কি নৌকার বেগটা অবশ্যই বেশি ছিল। এবং এখানে একটা মজার বিষয় আছে, এই যে আমরা এখানে যে বেসিকটা ইউজ করে থাকি, তোমরা কি জানো এই বেসিকটা কোন ক্লাসে শেখানো হয়? এই সিসি ছিল, বাট শেখানো হয় ইন্টারে। ইন্টার ফার্স্ট ইয়ারের ভেক্টরে এর বেসিক শেখানো হয়। সো আমরা হচ্ছে পি টেস্টের পরে যখন যে আমাদের রিভিশন প্রোগ্রাম হবে, আমরা গত বছর বিভিন্ন বছরগুলোতে বেসিক দেখাই হয়েছি, তোমাদেরকে ইনশাআল্লাহ কি দেখাবো, তো বেসিক দেখাবো। কারণ তোমরা যখন ম্যাথ পড়বা, ম্যাথের কি সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে কি ভেক্টর, ফিজিক্সে যখন পড়বা ইন্টারে তখনও সেকেন্ড পার্ট কি মানে সেকেন্ড চ্যাপ্টার কি ভেক্টর। দুটো কি একই?
দুইটা একই দুটার মধ্যে মিল আছে, অনেক মিল আছে, দুইটা একই না, দুটার মধ্যে কি আছে, অনেক মিল আছে। তো এখন এই বেসিক তোমাদেরকে এখন দেখানো যাবে না ইনশাআল্লাহ। আমরা যদিও বেশিরভাগ স্টুডেন্ট কি ইন্টারে গিয়ে শিখবে, আমরা প্রি টেস্টের পরে কি শিখে ফেলবো। অ্যাডভান্স ক্লাস। হ্যাঁ, চলবে। অ্যাডভান্স কি আসলে এই যে তোমাদের যে ভেক্টরের পার্টগুলো আছে এগুলো ভালো করে বোঝার জন্য ওটা লাগবে, ভালো করে বুঝতে হবে। স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ ইকুয়াল টু কি, আমরা ধরে নিতে পারি, ধরি হচ্ছে হলো যে নৌকার বেগ হচ্ছে কি, নৌকার বেগ হচ্ছে ইউ এবং হচ্ছে স্রোতের বেগ হচ্ছে ভি। এখানে যেহেতু দূরত্ব হচ্ছে কিলোমিটার, তাই কিলোমিটার পার ঘন্টা লিখতে পারো। ভি কিলোমিটার পার হচ্ছে ঘন্টা, ঘন্টার কিলোমিটার দেওয়া। স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ মানে কি? বিপক্ষে হ্যাঁ, তারপর মাইনাস চলে যাচ্ছে। তখন মাইনাস হবে, স্রোতের বেগ মাইনাস হচ্ছে কি, আর কি না, নৌকার বেগ মাইনাস নৌকার বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ। এই যে মাইনাস কেন করলাম আমরা হচ্ছে এই যে ইনশাআল্লাহ পিটেন্সের পরে শিখব। ইউ মাইনাস কে ভি, এক্স ওয়াই ধরা যায়, এবি ধরা যায়, তবে তোমরা দেখবে যে ফিজিক্সে যখন যখন ফিজিক্সে যাবা বেগের ক্ষেত্রে ইউ আর ভি ইউজ করা হয়, আর হচ্ছে বলের ক্ষেত্রে পি আর কিউ ইউজ করা হয়। বলের ক্ষেত্রে বড় হাতের পি আর বড় হাতের কিউ ব্যবহার করা হয়। সাধারণত এই দুইটা টাইপের মানে ভেক্টর ইউজ করা হয় বেশি। ভেক্টর তো অনেকগুলো আছে, সরল তরল ওজন করে তীব্রতা তীব্রতা কিছুই আছে, বাট তোমরা পাবা মেনলি বল আর কি বেগ। বেগকে ধরা হয় কি ভি, ইউ ভি, আর এটা লব্ধি হচ্ছে ডব্লিউ, আর বলের ক্ষেত্রে হচ্ছে পি কিউ, আর লব্ধি হবে আর, বড় হাতের আর। আবার স্রোতের অনুকূলে বেগ ইকুয়াল টু হচ্ছে কি, নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের, এখানে প্লাস এখানে আরেকবার লিখে সমস্যা নেই। নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ, নৌকার বেগ হচ্ছে ইউ আর স্রোতের বেগ হচ্ছে কি ভি। এখন আসো প্রশ্ন মতে এখানে বিষয়টা যেটা হয় যে ক্লাস 6 থেকে শুরু করে যখন 9 10 পর্যন্ত ম্যাথটা করার পরে সবার মাথায় ঢুকে যায় এটা হচ্ছে একটা ফর্মুলা। এগুলো কি ফর্মুলা, এগুলোর যে প্রমাণ আছে অনেকে ইন্টারে যাওয়ার পরে বলে ও আচ্ছা এগুলো ছোটবেলায় মুখস্থ করে আসছি, বেসিক আছে, এগুলো কি আছে বেসিক। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি দেখো, বেগ, বেগ মানে কি, বেগ মানে কি দূরত্ব বাই সময় বা সরণ বাই কি। তাহলে প্রথম ক্ষেত্রে সরণ কত হয়েছে ডি, আর হচ্ছে সময় লাগছে কত ঘন্টা কিলোমিটার নাম্বার, আর একটা হচ্ছে কি ইউ প্লাস ভি। স্রোতের অনুকূলে দূরত্ব তো একই কিন্তু সময় লেগেছে কত। এখন এখানে যেহেতু পি কিউ ডি এই যেগুলো প্রশ্ন দেওয়া আছে এগুলো কিন্তু অজানা রাশি না, এগুলো আনসার থাকতে পারবে, যেগুলো কোশ্চেন আছে সেগুলো আনসার থাকতে কি পারবে। আমরা ধরে নিয়েছি কি ইউ আর ভি, ধরে নিয়েছি। তাহলে এই দুটো প্লাস মাইনাস করে তো আমরা কি একবার ইউ একবার ভি মাইনাস বের করতে পারি। করো এবার প্লাস করে আরেকবার মাইনাস করো। এই যে ওখানে তো বলেই দিচ্ছে যে স্রোতের প্রতিকূলে কোনটা দিতে রোববারে তাহলে আমরা আমাদের 3 ঘন্টা ক্লাস হবে, এটা মনে আছে না? জি স্যার 11:30 থেকে রেগুলার ক্লাস। রেগুলার ক্লাস হবে এবং আমরা যেটা করব সেটা হচ্ছে
প্রথম 1 ঘন্টায় যেটা করবো 9.2টা শেষ করবো, তোমরা নিজেরা একটু সলভ করে আসবে 9.2। স্যার এমসিকিউ হ্যাঁ এমসিকিউ সবাই শীট পেয়েছে, এমসিকিউ শীট। একজন মনে হয় যে আসে নাই কি সে মনে হয় পাবে শীট নিয়ে যাবে। আর পরের ক্লাসটা অবশ্যই সবাই লাইক করবে, আপনার চলে যাবে। হায়ার ম্যাথের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা হায়ার লেভেলে অনেক কাজে লাগবে, সেটা হচ্ছে 8.3। ব্যাপারটা পরে করাবো, তোমাদের মনে ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি শেষ করতে হবে। সাবকোণের হলো ওটা তো দিগুলো না ডিভিশন করা যাচ্ছে। না না 8.3 বাকি আছে। 8.3 ত্রিকোণমিতি ও আচ্ছা, হ্যাঁ হায়ার ম্যাথের 8.3। জি কি আসছে রে? সো ওই 2 ঘন্টায় অবশ্যই সবাই ক্লাসে থাকবে। জি কি আসছে রে? 2D into পি মাইনাস ইসফাম ভাই এই হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে বেসিক অনেক দরকার। তোমাদেরটা মজা মানে কোনো দায়িত্ব কিছু না। তোমাদের হয়তো বা 8টা বা 10টা পরীক্ষা হবে, এখন বেশি পরীক্ষা নিব না, স্যার একটু কম চারটা কম কম দিন না হলে আমরা বেশি 4টা 8টা। একসাথে হুম একসাথে একসাথে পুরো পরিমিতি একসাথে বা পুরো হ্যাঁ হ্যাঁ। আমার আসলে কি যে মেইন প্ল্যানটা হচ্ছে যে পরে তোমাদের ওই যে স্পি টেস্টের পরে তখন অনেকটা হয় কি যে 9 থেকে এত পরীক্ষা দেয়, পরীক্ষা দিতে দিতে কি আছে যে পরীক্ষার আগে আর পরীক্ষা দেওয়ার মুড থাকে না, তো শেষের দিকে সিরিয়াস হওয়া ভালো। ঠিক আছে করেছো? তাহলে 1 আর 2 ক্লাস করলে কি হবে? 2D into u minus b plus u plus b is equal to হচ্ছে d by b plus হচ্ছে d by 2 equal to হচ্ছে d পাওয়া যায়, d কমন গেলে হচ্ছে কি 1 by 2 plus হচ্ছে 1 by 2, তাহলে u হবে d by 2 1 by 3 plus 1 by 2। লসাগু করা যায়, লসাগু করলে কোনো সমস্যা নাই, বাট তোমাদের বইয়ের একটা ম্যাথ আছে এখানে आंसर এভাবে দেওয়া আছে, তোমরা এভাবে লিখতে পারো, লসাগু করলেও সমস্যা হবে না। আর এখানে আমরা যেটা করি যে সমাধান করার পরে একটা মান বের করার পরে একটা রিপ্লেস করি, ওটা না করে বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই পাশে অজানা আছে। এখানে আমরা কি করব বলো, v বের করার জন্য কি করব, u এর মানটা বসাতে পারি, না বসিয়ে কি বিয়োগ করে দেব, বিয়োগ করলে সহজ হবে। 1 থেকে 2 বিয়োগ করব নাকি 2 থেকে 1 বিয়োগ করব? 2 থেকে 1 করলে মাইনাস আসবে না, u plus b minus u minus minus কি plus b, এই পাশে হচ্ছে d by q মাইনাস হচ্ছে d by t। তাহলে u u কাটা 2v হচ্ছে এখানে d কমন যায় 1 by q মাইনাস হচ্ছে 1 by p। আমার মনে হয় গত ইয়ে আমি প্যান দিয়েছি তো এটা শুরু এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে তার বেগ ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে কত সময় লাগে? দেখো সংক্ষেপে লিখতেছি, প্রতিকূলে বেগ হচ্ছে ঘন্টায় 2 কিলোমিটার। এর মধ্যে স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ হচ্ছে
ঘন্টায় 3 কিলোমিটার। কত কিলোমিটার? এখন প্রশ্ন হচ্ছে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 32 কিলোমিটার। যেতে সময় কত? স্রোতের বেগ প্লাস এটা আবার আগ্রহ করতে হবে পরীক্ষার সময়। জানেন না? স্রোতের বেগ প্লাস ব্যক্তির বেগ। সহজ কিন্তু পরে এটা করা সবাই। স্রোতের প্রতিকূলে বেগ। সবাই এই কোশ্চেনটাকে বুঝতে পেরেছি? স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে ঘন্টায় 2 কিলোমিটার। নৌকার বেগ স্রোতের সাথে যুদ্ধ করে ঘন্টায় কত কিলোমিটার যাওয়া যায়? 2 কিলোমিটার যাওয়া যায়। তো এর মধ্যে স্রোতের বেগ হচ্ছে কত? 3 কিলোমিটার। ঘন্টায় 3 কিলোমিটার। এখন যদি স্রোতের সাথে যুদ্ধ না করে তার সাথে আমরা সন্ধি করি যে ঠিক আছে ভাই তুমি যেদিকে যাচ্ছ ওদিকে যাবো, ঝামেলা করবো না, তোমরা অনুকূলে যাবো, তাহলে 32 কিলোমিটার যাওয়ার জন্য কতটুকু সময় লাগবে সেটা বের করতে বলবো। স্যার 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা লাগবে করে। আর কেউ? স্যার 4.57 4.57 আর কেউ? দুজনের দুইটা আসছে। তারপরে যে নৌকায় একটা বইটা দেয় না, ওই যে ওটা দিয়েও দিয়ে এরকম এরকম করে বিভিন্ন তোমরা বিভিন্ন সময় ওই প্রতিযোগিতা হয় না, প্রতিযোগিতা হয়। নৌকা ভাই। হ্যাঁ নৌকা ভাই। তালের সাথে কিন্তু স্যার এখন তো সব মোটর দিয়ে তবে রাস্তায় করা আছে আমি কিন্তু না তো প্রতিযোগিতার জন্য একটু তাহলে ইউ মাইনাস বি হচ্ছে কত? 2। পাশাপাশি আবার স্রোতের বেগটা আবার হচ্ছে কত? 3। তাহলে ইউ মাইনাস 3 2, ইউ এর ভ্যালু কত? 5। স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ ইকুয়াল টু হচ্ছে কি? স্রোতের বেগ প্লাস ব্যক্তির বেগ। ইউ প্লাস বি সংক্ষেপে করতেছি, তাহলে কত হবে? 5 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা। এখন ইউ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে বেগ মানে কি? দূরত্ব বাই কি? সময়। তাহলে সময় কত হবে? ইউ ডিভাইডেড বাই হচ্ছে ইউ প্লাস বি। দূরত্ব হচ্ছে কত? 30 আর হচ্ছে 8, তার মানে কি 4 ঘন্টা হবে, যেহেতু কিলোমিটার পার আওয়ার। সাঁতার জানো না কে কে? হাত তোলো। এসএসসি পরীক্ষা দিয়ে সবার আগে সাঁতারটা শিখে নিয়ে স্যার আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় তো সাঁতার শিখে দরকার। যারা জানো তারা, যারা জানো না এদেরকে লগে নিও না। এরা সব ডুববে, তোমরা টাইরে ধরে ডুবে যাবে। সাঁতার জানলে লাভ নেই। আর যারা সাঁতার জানে ওরা আগে ডুবে, যারা জানে না তারা সাঁতারে গেলে। স্যার সাঁতার শিখতে আনুমানিক কয় মাস লাগে স্যার? আরে না কি বলে আমি বলি, আমি তোমাকে সহজ বুদ্ধি দিই। তুমি টার্গেট নিবা যে ইনশাআল্লাহ আমি অতি সহজে পারবো, আমি তোমার গ্যারান্টি দিলাম অতি সহজে পারবো, এরকম একটা নিয়ে যাবো যে আমি পারবো। তুই চাইলে 3 দিনেই শিখতে পারবি। দেখবে যে আর যদি ভয় কাজ করে তাহলে আমার এটা হচ্ছে কি দরকার কেন? পরে বলো তুমি ইনশাআল্লাহ কোনো তো কলেজে পড়বা, এর ভালো একটা ভার্সিটিতে পড়বা, তো ভার্সিটিতে যেহেতু মানে বিভিন্ন সেমিস্টারের মাঝে মাঝে গ্যাপ থাকে, অনেক ঘুরতে যায়, তো সবাই যখন ঘুরতে যাবে তখন তোমার মাথায় আর কাজ করবে না, যাচ্ছে তুমি আর নিজেকে ধরে রাখতে পারবে না। পানির মধ্যে লাফ দিতে। হ্যাঁ, তারপরে আবার ওখানে যখন সমুদ্রে যাবা, তুমি আবদ্ধ জায়গায় ছিলে, পড়াশোনার মধ্যে ছিলে, এখন গেলা ওখানে গিয়ে ধরে রাখতে পারবে না। এমন বাধা তুমি অতিক্রম করবা, ইহকাল থেকে পরকালে চলে যাবে। তো এত এই জন্য হচ্ছে যে একটু ইয়ে করবা, কি সাঁতারটা শিখে কি দরকার, অবশ্যই দরকার। সমুদ্রে গেলে তো সাঁতার শিখে মনে হয় না লাভ হচ্ছে। আর তুমি পক্ষ থেকে ট্রাই করবা, এরপরে যদি আল্লাহ নিয়ে যায় তো তখন তাহলে শহীদ, তাহলে কি শহীদ হয়ে যাবা। যারা দুর্ঘটনা মারা যায় ওরা কি
সই করি, তারপর আমরা আল্লাহ কাছে চাবো যে আরো ভালো নিতে চাবো, আশা করবো কি করবো, আরো ভালো নিতে। কিন্তু আমরা প্রস্তুতি নিব, আর যদি হয়ে যায় এর জন্য দুঃখ করবো না, কি করবো না, তাহলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, শহীদের মর্যাদা দিয়ে দিবে। আর যদি সমুদ্রের মাঝখানে ডুব দিয়ে বলা যায় সমুদ্রের শহীদ, তাহলে কি হবে? তাহলে সুইসাইডটা গুনাহ হবে, কিন্তু আত্মহত্যা শামিল হবে। না এরপর স্যার যারা আত্মহত্যা করে স্যার তারা কি চিরস্থায়ী জাহান্নামে যাইতেছেন না নাকি তারা কোন সময় কোন এক পর্যায়ে জান্নাতে? এটা আনসারটা করে নিতে হবে। এটা আমি যেটা শুনেছি আর কি, যে আল্লাহ বলতে শিরক ছাড়া আল্লাহ যে কোনো গুনাহকে মাফ করতে পারে। তো যদি হয় যে এরকম হয়ে গেছে, তার আত্মীয় স্বজন তার জন্য অনেক কান্নাকাটি করতেছে, বা সে অ্যাক্সিডেন্ট করে ফেলছে কিন্তু তার অনেক ভালো আমল আছে, ঠিক আছে, তো এই জন্য আল্লাহ তাদের মাফ করতে পারে। তো বিষয়টা এরকম আর কি, তাই না? আল্লাহ বলছেন যে আল্লাহ শিরকি ছাড়া কি আর কাউকে মাফ তাই শিরকের গুনাহ মাফ করে না, অন্য যে কোনো গুনাহ মাফ করতে পারে। স্যার যারা আত্মহত্যা করে ওদের কি জানাজা হয় না? ও তো মনে হয় জানা যায় তোমার নিজ বিধে তোমার নাই, বিধান নাই হ্যাঁ যারা আত্মহত্যা করে তাদের জানাজা হয় না। এর জন্য ম্যাক্সিমাম বায়োলজিক্যাল যে স্কেলিটন দেখো না, যেটা এটা হচ্ছে সব আপনার আত্মহত্যা করা ল্যাবে দিয়ে দেয়। আর যেগুলো আর ম্যাক্সিমাম যে বডি দেয় না কঙ্কাল ওগুলো সব ব্যবহার সব ব্যবহার কিন্তু সুগার মধ্যে কার্বনিক হবে দেখো এই টপিকে এই যে আমাদের এই যে ম্যাথটা বেশিরভাগ স্টুডেন্ট পারে না, এটা তোমাদেরকে দিলেও মনে হয় পারবে না, আধা ঘন্টা দিলেও মনে হয় পারবে কিনা সন্দেহ আছে। 19 নাম্বার সময় যেহেতু নাই, এবং এই টপিকের লাস্ট ম্যাথ, এই কথা বলিও না, সবাই ভালো করে দেখো, এটা কঠিন কঠিন আছে কিন্তু। দেখো সবাই বই থেকে পড়ো। 15 কিলোমিটার যাবে আবার ফিরে আসবে, 15 কিলোমিটার যাবে আবার কি আবার ফিরে আসবে, এর মোট সময়টা হচ্ছে কত? মোট সময় হচ্ছে কত? 4 ঘন্টা নাকি? দেখো ইয়েস 4 ঘন্টা সময় লাগে অনেকে তো যেটা হয় যে কোশ্চেনই বুঝে না, তোমরা আগে কোশ্চেনটা ভালো করে বুঝে কিনা দেখো। স্যার দাঁড় কি এখানে? তার মানে ওই যে নৌকায় যে ধার পায় না, দাঁড়ের 15 কিলোমিটার থেকে সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। 30 কিলোমিটার মানে স্যার 30 কিলোমিটার 4 ঘন্টা। তার কিন্তু কাহিনী আসতো, যাওয়ার সময় সে যদি অনুকূলে যায় আসার সময় কি হবে? প্রতিকূলে। সময় প্রতিকূল। আর যাওয়ার সময় প্রতিকূল হলে আসার সময় কি? তার মানে এখানে তো এভারেজ করে দিলে হবে না, যাওয়ার আসার কাহিনী আলাদা ভিন্ন। সেই স্রোতের অনুকূলে যতক্ষণ 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ বের করতে বলছে, কাহিনী আছে না? আচ্ছা স্যার, সেই স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ হচ্ছে ইউ কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের বেগ হচ্ছে কি? স্রোতের বেগ হচ্ছে কিলোমিটার পার ঘন্টা। এখন দেখো এখানে যে সময়টা দেওয়া আছে এটা হচ্ছে 4 ঘন্টা, 4 ঘন্টা কিন্তু কি মোট সময়টা, গেল আবার ফিরে আসলো, কিন্তু যাওয়ার সময় আর আসার সময় কি সমান হবে? না, একটা বেশি হবে একটা কম একটা বেশি হবে একটা কম হবে। যদি প্রথম দিকে অনুকূলে যায় তাহলে সময়টা কম লাগবে, প্রতিকূলে আসতে কি সময় বেশি লাগবে, আর যদি প্রথমে প্রতিকূল হয় সময়টা বেশি লাগবে, আসতে কম লাগবে, মোট 4 ঘন্টা লাগবে। তো আমরা ধরে নিচ্ছি যে যাওয়ার সময় হচ্ছে অনুকূলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? অনুকূলে যাওয়ার সময়, আর সময় কি প্রতিকূলে। তাহলে অনুকূলে সময় লাগতেছে 3 ঘন্টা, তাহলে বলো প্রতিকূলে কত হবে? মোট সময় 4 ঘন্টা হবে, মাইনাস 3। জিনিসটা কি স্যার স্যার যে যার সময় যদি অনুকূলে যায় তাকে একই তাহলে এখন যাওয়ার সময় কিভাবে ধরে নিয়েছি বলো? অনুকূলে অনুকূলে বেগ কত? u প্লাস v ইকুয়াল টু কত? দূরত্ব কত? দূরত্ব 15 কিলোমিটার। 15 ডিভাইড বাই কি? t। এটা একটা আমরা সমীকরণ। স্যার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে তো হ্যাঁ মোট সময় 4 ঘন্টা। এবার হচ্ছে u মাইনাস v ফিরে আসতেছে, কতটুকু দূরত্ব আসতেছে? 15 কিলোমিটার। আর সময় 4 মাইনাস 4 মাইনাস অজানা রাশি কয়টা? তিনটা সমীকরণ কয়টা? দুইটা দুইটা। সমাধান করা যাবে? না যাবে না
যতগুলো সমীকরণ ততগুলো আননোন থাকে, যতগুলো আননোন ততগুলো সমীকরণ থাকে। আরেকটু সমীকরণ আছে। এবার এটা পরে দেখ, পরটা দেখো। সেই স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিক্রিয়া যতক্ষণে 3 কিলোমিটার যায়। সময় একই সময়, ঠিক আছে? স্রোতের অনুকূলে কতটুকু যেতে হচ্ছে? 5 কিলোমিটার প্রতিক্রিয়া 3 কিলোমিটার। 5 কিলোমিটার যেতে T1 ঘন্টা সময় লাগলে, দেখো সময় যদি লাগে তার মানে u প্লাস b ইকুয়াল টু হচ্ছে 5/T1, ঠিক আছে কিনা? স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যদি T1 ঘন্টা সময় লাগে তার মানে u প্লাস b, স্রোতের অনুকূলে u প্লাস b ইকুয়াল টু দূরত্ব 5 সময় কত? T1। তাহলে T1 ইকুয়াল টু কি লিখতে পারি? 5 কি লিখতে পারি? এটা হচ্ছে কত নাম্বার? 3 নাম্বার। স্রোতের প্রতিকূলে কতটুকু যাবে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার যেতে সময় T2 সময় লাগলে কি হবে? u মাইনাস b ইকুয়াল টু কি? 3 মাইনাস কত? T2 ইকুয়াল টু কত? 3 বাই u মাইনাস b। এখন এখানে T1 একটু বের করলাম কেন? প্রশ্ন বলছে এই দুইটা সময় সমান, খেয়াল করো, বই দেখো, একই সময়। একই সময়টা সমান, প্রশ্ন বলা আছে সমান যে আছে। স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যেতে যত সময় লাগবে স্রোতের প্রতিকূলে কি 3 কিলোমিটার যেতে একই সময় লাগে। এটা একটু হ্যাঁ, প্রশ্ন মতে আমরা কি স্যার লিখব? এখানে u আর v কি আগের সমীকরণ দুই সমীকরণের সমান? হ্যাঁ, u প্লাস b একই হবে। হ্যাঁ, বেগ তো Yes, sir. প্রশ্ন মতে T1 ইকুয়াল টু কি? T2, তাহলে 5/u প্লাস b ইকুয়াল টু হচ্ছে কি? 3/u মাইনাস এই যে এটা সমীকরণ। এটা কাজ করে দেখো, এখানে একটা কাজ করে ফেলে, যেহেতু এখানে u প্লাস b বাই u মাইনাস b আসবে, আমরা ভাগ করি u প্লাস b ডিভাইড বাই u মাইনাস b, কত হবে? 15/t ভাগ করলে উঠে গিয়ে 4 মাইনাস t ডিভাইড বাই কি আসে? স্যার ওইটা 4 মাইনাস t হবে না স্যার? ও হ্যাঁ, 1/2 করলাম, আর 2/1 করলে হয়, ঠিক আছে? ভাগ করলে কি হচ্ছে দেখো, এখানে 15 কি কাটা যায়, u প্লাস b ডিভাইড বাই u মাইনাস b ইকুয়াল টু 4 মাইনাস t ডিভাইড বাই t। এটা যোজন যোজন বিয়োজন অনেকভাবে কাজ করা যায়, আমার কাছে এটা সহজ মনে হচ্ছে, এটা পাস। এইবার এইখান থেকে যদি আমরা u প্লাস b কে 5/3 ইকুয়াল টু হচ্ছে u প্লাস b ডিভাইড বাই u মাইনাস b লিখতে পারি? পারি কিনা? ওইটার সময়। তারপরে এটার মান বসাবো, কি পাবো? t এর মান যদি আমরা 1 আর 2 বসাই তাহলে কি এটা সমীকরণ আসবে? এই দুটো যোগ বিয়োগ করে u b পাবো। তারপরে কি আছে? আচ্ছা করো, শিখো, অসুবিধা নেই, পরীক্ষায় তো আসবে, ওটা অনেক অপশন থাকবে স্কিপ করার, যে আপনারা অনেক কিছু থাকবে। স্যার একটা এক্সাম আছে স্যার, আমি আগে যেতে পারবো? হ্যাঁ, রেকর্ড দেখে ঠিক আছে। আর কারো যদি এরকম থাকে চলে যেতে পারো, কাজ থাকলে রেকর্ড দেখে চলে যেতে পারো। আমার ব্যাগ কি হবে? ওই প্লেসে গেছে।